আমাদের দাঁত যখন নড়ে যায় তখন আমরা চিন্তা করি যে এখন আমরা ডেন্টিস্টের কাছে যাই, তাহলে হয়তোবা আমাদের দাঁতটি তুলে ফেলতে হবে। দাঁত নড়ে গেলে কি একমাত্র সমাধান দাঁত তুলে ফেলা কিনা? আমরা কি কোনোভাবে এই দাঁতটিকে রাখতে পারি কিনা? উত্তর হচ্ছে আমরা দাঁত নড়ে গেলেও আমরা দাঁতটিকে রাখতে পারি। আমরা আজকে জানবো কি, কি কারণে দাঁত নড়ে যায়, কোন, কোন কন্ডিশনে দাঁতটি ফেলে দিতে হবে কিংবা কি পদ্ধতিতে দাঁতটিকে রাখতে পারি সেই সম্পর্কে আজকে জানবো। আমি ডক্টর অনিকেতা বাসুম, ডেন্টাল সার্জন। প্রথমেই আমরা জেনে নিব কি, কি কারণে দাঁত নড়ে যায়। প্রথম যে কারণ সেটি হচ্ছে পেরিওডন্টাল ডিজিজ অর্থাৎ পেরিওডন্টাইটিস অথবা মাড়ির রোগ, যেটার কারণে মূলত দাঁত নড়ে যায়। যখন আমরা কোনো কিছু খাই তখন আমরা আমাদের দাঁতের মধ্যে একটা দাঁতের খাবারের আস্তরণ পড়ে, ওটাকে ডেন্টাল প্ল্যাক বলা হয়। এই ডেন্টাল প্ল্যাকটা পরিষ্কার না করলেই ডেন্টাল ক্যালকুলাস হয়ে যায়। আর আস্তে, আস্তে যদি আমরা সেই সময়ও যদি ডেন্টাল ক্যালকুলাসটা পরিষ্কার না করি, তাহলে এই পাথরটা অথবা ক্যালকুলাসটা মাড়িটাকে নিচে নামিয়ে দেয় এবং দাঁতের যে গোড়ার অংশটিকে এক্সপোজ করে দেয় এবং এই কারণে মূলত দাঁত নড়ে যায়। দ্বিতীয়ত, পেরিয়াপিকাল রিজিয়নে কোনো প্যাথোলজি থাকে, অর্থাৎ দাঁতের গোড়ার নিচে যদি কোনো সিস্ট টিউমার কিংবা অ্যাবসেস টিউমার অথবা পাস জমা হয়, সেই সব কারণে দাঁত নড়ে যেতে পারে। ৩ নাম্বার কারণ হচ্ছে যদি কোনো ইনজুরি অথবা ট্রমা, অ্যাক্সিডেন্ট এইসব কারণে দাঁত নড়ে যেতে পারে। কোনো সময় খেলতে গিয়ে যদি কেউ পড়ে যায়, বিশেষ করে ফুটবল, ক্রিকেট, বক্সিং এর সময় যদি খেলতে গিয়ে পড়ে যায় অথবা সাইক্লিং করতে গিয়ে যদি দাঁত আ পড়ে গিয়ে দাঁত নড়ে যায়, সেক্ষেত্রে দাঁত নড়ে যেতে পারে। এবং রোড অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে এরকম দাঁত নড়ে যেতে পারে। আরেকটি কারণ হচ্ছে প্রেগন্যান্সি পিরিয়ড। প্রেগন্যান্সি পিরিয়ডে দাঁতের মাড়ি ফুলে যাওয়া, হরমোনাল চেঞ্জের কারণে দাঁত নড়া এবং দাঁতের মাড়ি থেকে রক্ত পড়া এগুলা খুবই স্বাভাবিক। প্রেগন্যান্সি শেষে আপনারা স্কেলিং পলিশিং করে নিতে পারবেন। এবং পরবর্তী যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস পেশেন্ট। আনকন্ট্রোল ডায়াবেটিক মেলাইটাস কিংবা ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে দাঁত নড়ে যাওয়াটা খুব স্বাভাবিক। তাই ডায়াবেটিক পেশেন্টের জন্য রেগুলার ট্রিটমেন্ট অথবা রেগুলার চেকআপে থাকা খুবই ইম্পর্ট্যান্ট। আরেকটি হ্যাবিট হচ্ছে স্মোকিং, পান খাওয়া। এসব কারণে দাঁতের গোড়া ক্ষয় হয়ে দাঁত নড়ে যেতে পারে। আরেকটি কারণ হচ্ছে ব্রুক্সিজম অথবা রাতে ঘুমের মধ্যে দাঁত কামড়ানো অথবা ঘুমের মধ্যে দাঁত কটমটে শব্দ করে দাঁতের ঘুমের মধ্যে কামড়ানোটাকে ব্রুক্সিজম করা বলে। এটার কারণে আমাদের দাঁত নড়ে যেতে পারে। আরেকটা কারণ হচ্ছে ভিটামিন ডি অথবা ক্যালসিয়ামের অভাবের কারণে আমাদের দাঁতের যে হাড় থাকে, হাড়টা ক্ষয় হয়ে যেতে পারে। সেক্ষেত্রে দাঁত নড়ে যেতে পারে। দাঁত নড়ার ক্ষেত্রে আমরা ৩ টা আ ডিগ্রি ধরে থাকি। 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। দাঁতের নড়া যদি ১ মিলিমিটারের কম নড়ে থাকে সেক্ষেত্রে 1 ডিগ্রি বলা হয়। সেক্ষেত্রে পেশেন্টের দাঁতে আমরা স্কেলিং পলিশিং করিয়ে এবং কিছু মাড়ির মাসাজের মাধ্যমে দাঁতটা ঠিক করা সম্ভব হয়ে যায়। কিছু নিয়ম মানতে হয়, যেমন ২ বেলা ব্রাশ করা, মাউথওয়াশ ব্যবহার করা, ডেন্টাল ফ্লস ইউজ করা, এগুলো করলে 1 ডিগ্রি মোবাইল টুথ ঠিক হয়ে যায়। যদি ১ মিলিমিটারের মধ্যে দাঁত নড়াটা সীমাবদ্ধ থাকে তাহলে সেটাকে ২ ডিগ্রি অথবা 2 ডিগ্রি মোবিলিটি বলা হয়। সেটা দাঁতের পেছনের দিকে আ এরকম করে দাঁত যদি নড়ে যায় সেক্ষেত্রে আমরা পাশাপাশি কয়েকটি দাঁত যদি নড়ে যায় সেগুলোকে আমরা দাঁতের স্ট্রিপ অথবা হচ্ছে ডেন্টাল স্প্লিন্টের মাধ্যমে এটা ফিক্সড করে বসিয়ে দিতে পারি, ফিলিং এর মাধ্যমে বসিয়ে দিতে পারি। 3 ডিগ্রি মোবিলিটি অথবা আমাদের মোবিলিটি যদি 1 মিলিমিটারের বেশি হয়ে থাকে সেটাকে 3 ডিগ্রি মোবিলিটি বলা হয়। এক্ষেত্রে পেশেন্টের দাঁত সামনে পেছনে এবং অন্যান্য সকল ডিরেকশনে নড়ে যেতে পারে এবং এই দাঁতটি কোনোভাবে আমরা রাখতে পারি না। 2 ডিগ্রির ক্ষেত্রে আমরা রুট ক্যানেল ক্যাপ করেও রাখতে পারি। কিন্তু 3 ডিগ্রির ক্ষেত্রে আমরা দাঁতটা রাখতে পারি না, দাঁতটা ফেলে দিতে হয়। এই সবগুলো কারণের মধ্যে একটি কমন কারণ হচ্ছে পেরিওডন্টাল ডিজিজ অথবা পেরিওডন্টাইটিস। এটা ডেন্টাল প্লাক অথবা ডেন্টাল ক্যালকুলাসের জন্য হয়ে থাকে। ডেন্টাল প্লাক এবং ক্যালকুলাস রিমুভের জন্য আমরা ২ বেলা প্রতিদিন ব্রাশ করব এবং ৬ মাসে ১ বার অথবা বছরে ২ বার স্কেলিং পলিশিং করব। এছাড়াও আমাদের আরো কিছু কন্ডিশন রয়েছে, যেমন
সিস্ট হতে পারে, টিউমার হতে পারে, পাস বা অ্যাবসেস হতে পারে। এই রোগগুলো হলেও আমরা ডেন্টাল সার্জনের কাছে যেয়ে দাঁতের নড়ার কারণটা ডায়াগনোসিস করব, তারপর ট্রিটমেন্ট নিব। ডায়াবেটিস মেলাইটাসের ক্ষেত্রে যেটা হয়ে যেতে পারে, সেটা ডায়াবেটিস পেশেন্টের ডায়াবেটিসটাকে কন্ট্রোলে রাখতে হবে। তাদের যে ডায়াবেটিকের ডক্টর আছে তার সাথে কন্ট্যাক্ট করে ডায়াবেটিসের যে ওষুধ অথবা ইনসুলিন নেওয়া লাগে সেটা নিতে হবে। কিছু মেইনটেইন করলে এবং বছরে এটলিস্ট ২ বার দাঁতের ডাক্তারের কাছে চেকআপ করলে আপনাদের এই দাঁত নড়ার সমস্যা অথবা বিভিন্ন ধরনের চেকআপের মাধ্যমে, চিকিৎসার মাধ্যমে আপনারা ঠিক করতে পারবেন। এই দাঁতগুলো যদি কোনো কারণে পড়েও যায়, সেগুলো রিপ্লেস করতে পারেন ডেন্চার, ডেন্টাল ক্যাপ অথবা ডেন্টাল ইমপ্ল্যান্টের মাধ্যমে। এগুলো নিয়ে আরেকদিন কথা বলব। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন।